সাবাস আফগানিস্তান, সাবাস সাবাস সাবাস। ক্রিকেট খেলাটা কিভাবে খেলতে হয় এটা আফগানিস্তানের কাছ থেকে শেখা উচিত বাংলাদেশের। শুধু বাংলাদেশের না, অনেক দেশেরই শেখা উচিত, পাকিস্তানেরও শেখা উচিত। আফগানিস্তান ইংল্যান্ডকে পরপর দুইটা বিগ স্টেজে আইসিসি ইভেন্টে হারায় দিল। গত বছরে আমরা দেখছি ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাঠে হারাইছে, এবং আজকে তারা হারালো পাকিস্তানের মাঠে। আফগানিস্তান ইংল্যান্ডের মতো পরাশক্তি ক্রিকেট দলকে, এই হারটা ইংল্যান্ডের আসলেই প্রাপ্য ছিল, এবং আফগানিস্তান এজ এ ডিজার্ভিং দল হিসেবে এই ম্যাচটাতে তারা জিতে নিছে। ইব্রাহিম জাদরান ওপেনিং এ নেমে 177 রানের ইনিংস খেলছে, আর আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটাররা 177 করবে ইংল্যান্ডের মতো দলের সাথে, এটা এখনো স্বপ্নের ব্যাপার। সত্যি কথা হচ্ছে স্বপ্নের ব্যাপার। এবং এই টুর্নামেন্ট গুলোতে আফগানিস্তান যেভাবে ডেভেলপমেন্ট করছে, তাদের ক্রিকেট কাঠামো যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, এতটা ডেভেলপমেন্ট অন্য কোনো দেশ হয়েছে বলে আমার মনে হয় না। শুধু ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এদের কথা আলাদা, বাট আফগানিস্তান, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ডের চেয়েও ঢের ঢের আগায় গেছে। এবং আফগানিস্তানের কাছে যদি যে কোনো দল জিততে হয়, কথা বলে জিততে হবে, কথা বলে জিততে হবে। আফ্রিকাকে কিছুদিন আগে সিরিজ হারাইছে এই আফগানিস্তান ক্রিকেট টিমটা। ডিফারেন্ট একটা টিম আমরা দেখছি। লাস্ট ইয়ারে তারা কিন্তু টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলে ফেলছিল, অস্ট্রেলিয়ার মিরাকেল কামব্যাক না হইলে সেমিফাইনাল তারা খেলে ফেলতো। তো এই দেশ কিভাবে আসলে চেঞ্জ হয়ে গেল ক্রিকেটে। না আছে তাদের কোনো ভালো কোনো ক্রিকেটের ব্যবস্থা, না আছে ক্রিকেট কাঠামো, শুধু আছে মনোবল, মনের শক্তি এবং মনের জোর। ব্যাটিং বোলিং ডিপার্টমেন্ট কতটা শক্তিশালী আফগানিস্তান এখন, এই দলের এগনেস্টে বাংলাদেশ পাকিস্তান পড়লে নিমিশে হারে যাবে, কোনো কথা হবে না। তাদের ব্যাটিং লাইন আপটা দেখছেন? ব্যাটিং লাইন আপে যে শক্তিশালী। ইব্রাহিম জাদরান 177 করছে, জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ, জেমি ওভারটনের মতো বলারদের এগনেস্টে। তবে এই ম্যাচটা আসলে ইংল্যান্ড হারতো না। হারলো কোথায়? হারলো হচ্ছে দলের মানে একদম যিনি দায়িত্ব নিয়ে ম্যাচটা শেষ করে আসতেছিল, জো রুটের ওই টাইমটাতে তার একটা ভুল শটে ইংল্যান্ড কিন্তু পিছাই গেছে। এরপরেও জেমি ওভারটন কোন রকম দলটাকে ধরে রাখছিল, কিন্তু সে যখন আউট হয়ে যায়, এরপরে ম্যাচ আর কোনোভাবে আফগানিস্তানের পক্ষে হারা সম্ভব ছিল না। ইংল্যান্ড ওইখান থেকে আসলে হেরে যায়। তারপরে আপনার আদিল রশিদ, মার্কুড বা আপনার জোফরা আর্চাররা আসলে আলটিমেটলি আফগানিস্তানের বোলিং এর এগনেস্টে 2 ওভারে 16 রান করতে পারা ইম্পসিবল, এবং সেটা পারেও নাই। ইম্পসিবল কাজটা ইম্পসিবল থেকে গেছে। আফগানিস্তান ইংল্যান্ডকে হারায় দিয়ে আরো একটা ইতিহাস তৈরি করলো। আফগানিস্তান যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে চলে যায়, অবাক আর কিছু থাকবে না। নেক্সট ম্যাচ তাদের অস্ট্রেলিয়ার সাথে। সো আবারও আফগানিস্তান দলকে অভিনন্দন। সুপার ক্রিকেট, এজ এ ক্রিকেট পাওয়ার, ক্রিকেট কিভাবে খেলতে হয়, ক্রিকেটের পাওয়ারটা কিভাবে দেখাইতে হয় বড় বড় দলের এগনেস্টে, চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়, চোখে চোখ রেখে কিভাবে ক্রিকেট খেলতে হয়, সেটা আফগানিস্তানের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেটের এই যে অভিজ্ঞ আমাদের মাহমুদুল্লাহ মুশফিকদের দেখে শেখা উচিত। আফগানিস্তানের এগনেস্টে যদি বাংলাদেশ পড়তো, গো হারা হারতো। সো রিয়েলি স্যালুট আফগানিস্তান, রিয়েলি 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 হার্ট থেকে স্যালুট।